প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ, অনেক ধনী, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ, এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম ক্রোয়েশিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র, এবং আপনি ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে কিভাবে খুব দ্রুত যেতে পারবেন, এই ধরনের তথ্য এবং আপডেট নিউজ, এবং ক্রোয়েশিয়ার ভিসাটি কি সহজভাবে হচ্ছে নাকি কঠিনভাবে হচ্ছে, এবং যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়াতে, এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ক্রোয়েশিয়া, এই ক্রোয়েশিয়া দেশটি কেমন দেশ? এটি হচ্ছে একটি স্বপ্নের দেশ। যারা ক্রোয়েশিয়া যাবেন, তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন ৫৬,৫৯৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৪.28 মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক। আপনাদের এই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে? যারা মূলত কোনো কাজকর্ম জানেন না, পড়াশুনো তেমন জানা নেই, আপনাদের জন্য সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ। যারা মূলত টেকনিশিয়ান, কাজকর্ম জানেন, বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি ক্রোয়েশিয়াতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা শিক্ষিত রয়েছেন, কমপক্ষে এসএসসি, এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ। কাজগুলো হচ্ছে আবাসিক হোটেলে হাউসকিপার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেনে শেফ, কোক, পিজা মেকার ইত্যাদি পদে যাদের অভিজ্ঞতা রয়েছে। আপনাদের যদি অভিজ্ঞতার কোনো এভিডেন্স থাকে, বিশেষ করে ভিডিওগ্রাফি বা কোনো সার্টিফিকেট, তাহলে আপনারা সংশ্লিষ্ট কাজে আপনারা ভিসা পাবেন এবং যেতে পারবেন। এছাড়া অন্যান্য পদে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যে কাজগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিউটি করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে। সপ্তাহে কাজ করবেন 5 দিন, ছুটি পাবেন 2 দিন। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। থাকা কর্মতে থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের। ক্রোয়েশিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1000 ইউরো পর্যন্ত। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন, তারা স্যালারি প্রাপ্ত হবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200, 1500 ইউরো পর্যন্ত স্যালারি প্রাপ্ত হবেন। ক্রোয়েশিয়া যেতে হলে ডকুমেন্টস কি লাগবে, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। আমরা ক্রোয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? ক্রোয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 15 লক্ষ টাকা। এই প্যাকেজ মূল্যটি আমরা কিভাবে নিচ্ছি বা আপনি কিভাবে পরিশোধ করবেন? এই প্যাকেজ মূল্যটি আপনি দিবেন কখন? ভিসার পর। তার মানে হচ্ছে ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো টাকায় আমাদেরকে প্রদান করতে হবে না, কোনো অগ্রিমও দিতে হবে না, ওয়ার্ক পারমিট আসার পরেও কোনো টাকা জমা দিতে হবে না। আপনি ফাইল জমা করবেন অ্যাডভান্স ছাড়া, তারপর পারমিট আসবে, কোনো টাকা দিতে হবে না, তারপর ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, তারপর আপনি আমাদেরকে প্যাকেজ মূল্য পরিশোধ করবেন। তার মানে হচ্ছে আপনাকে ভিসার আগে কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে না। টোটাল প্যাকেজ মূল্য 15 লক্ষ টাকা, এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে 300 টাকার স্ট্যাম্প করে আমরা ফাইল জমা দেব। দর্শক, আপনাদেরকে দুটো বিষয়ে জানিয়ে রাখছি। প্রথম বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি যখন আপনি জমা প্রদান করবেন, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে লিগ্যালাইজেশন করতে হবে।
ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে, ইন্ডিয়ার দিল্লি থেকে এটি লিগ্যালাইজেশন করে, অ্যাটাচমেন্ট করে তারপর আনতে হবে। তারপর আমরা আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবো। এই পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজেশনের জন্য একটি খরচ আপনাদেরকে বহন করতে হবে। এই খরচটি আপনারা ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবং এই ভিসা পাওয়ার জন্য আপনাকে নেপালে যেতে হবে। নেপাল যাওয়া আসা, থাকা ঘর যে খরচ সেটি আপনি বহন করবেন। দর্শক, ক্রোয়েশিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। তবে নেপালে গিয়ে যখন আপনার ফাইলটি জমা প্রদান করবেন, হয়তো বা আপনাকে হাই হেলো প্রশ্ন করতে পারে। কীরকম? যে হোয়াটস ইউর নেম, ইউর পাসপোর্ট নাম্বার, ইউর কান্ট্রি নেম, ইউর ফাদার মাদার নেম, ইউর কোম্পানি। এই ধরনের প্রশ্ন হয়তো বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়া বাদ দেওয়ার জন্য আপনাকে কোনো প্রশ্ন এম্বাসি কর্তৃপক্ষ করবে না। তারপর আপনি ফাইলটি জমা প্রদান করে সর্বোচ্চ 45 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন। তারপরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে, তারপরে ফ্লাইট। শুরু থেকে ভিসা পেয়ে ফ্লাই করে ক্রোয়েশিয়া পৌঁছা পর্যন্ত সময় লাগবে 5 থেকে 6 মাস। প্রিয় ভিউয়ার্স, তারপরেও তো আপনি ভিসাটি লাভ করছেন। যেহেতু ক্রোয়েশিয়া একটি সেনজেন দেশ, এই সেনজেন দেশের ভিসা পেতে হলে একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়া টাওয়ার, 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই। যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।